রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এই সময় বাজারে শিক পালং অনেক পাওয়া যায়। তো আজকে আমি শিক পালং চচ্চড়ি করব। আমি একদম সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখাচ্ছি আমি। তো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে সবজির মধ্যে নিয়েছি সিম, বেগুন আর আলু। এগুলোও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা আর কয়েকটা বড়ি আমি ভেজে নিয়েছি আগে থেকে। তো আমি এখানে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবারে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, বেগুন আর সিম আমি সব সবজিগুলোই দিয়ে দিলাম। তো সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে সবজিগুলো ভাজবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আমি সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে সবজিগুলো ভেজে নেব। তো ঢাকনাটা আমি এবারে খুলে সবজিগুলো নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ। তো সবজিগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। তো আমি উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলে শাকটা জ্বরে যাবে, তারপরে নাড়তে সুবিধা হবে। তো ঢাকনাটা খুলে আমি শাকটা এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়েই আমি আবার একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। ঢাকনাটা খুলে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। উপর দিয়ে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভালো করে নেড়ে চেড়ে আমি এবারে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার হয়ে গেছে কিনা। দেখুন তরকারিটা হয়ে গেছে, জল একদম মরে গেছে আর তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আপনারা এরকম শিক পালং এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।